আসলে আল্লাহ পাক মানুষকে চূড়ান্ত একটা বিদায় রাখছেন, সেটা হলো মৃত্যুর আগে মানুষের ছোটখাটো বিদায় হয়। আমাদের সম্মানিত ইমাম সাহেব হুজুর এতদিন হুজুর বাংলাদেশে ইমামতি করছেন, এখন হুজুর আহলে আরবদের মধ্যে ইমামতি করবেন। আলহামদুলিল্লাহ বলবেন। সম্মানিত মুসলিয়ান কিরাম, ওলামায়ে কিরাম, আমিও দোয়া করি, আমার জন্য সকলেই দোয়া করবেন। আমরা এখন আমার মনে হয় হুজুরকে সম্বোধনা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নেই। সাবেক সভাপতি এস এম মকসুদ ভাই, আলিয়াসগার ভাই আসেন, এবং আমাদের নিজের শিকদার একটু আসেন। মুরব্বীরা সবাই আসতে পারেন, কারণ এটা হুজুরকে বিদায়, এখানে কেউ বাসাবাসি নাই, সব মুসল্লিরই আসতে পারেন আমাদের, এবং সব মুসল্লিদের এটা হক। যারা না আসবেন তারা হাত জুড়ে অন্তত সম্বোধনা জানাই দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মধুবা কেন্দ্রীয় জামে মসজিদের মুসলিম একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি এলান শুনি, যে এলানটি আমাদের খতিব সাহেব বলে গেছেন, শুনতে পারছেন। আমাদের ইমাম সাহেব গত 16 বছর আমাদের মাঝে ছিলেন, এবং উনি আমাদের মাঝে বলা চলে ছোটই আসছিলেন, কারণ হাফিজি পাশ করার পরে তারাবির নামাজ পড়তে আসছিলেন, এবং তারাবির নামাজ পড়তে এসে ওনাকে আমাদের সবাইকে ভালো লাগছিল। আর তখন আমরা ওনাকে ইমাম হিসাবে জয়েন দিয়ে দিয়েছিলাম। এবার উনি আমাদের 16 বৎসরে ওনার সাথে আমাদের মধুবাগের কোনো মুসল্লি বলতে পারে নাই যে এই হুজুরটার এই সমস্যা আছে বা এই জায়গায় আছে। উনি হয়তো আলেমালা অনেকেই আছে, এটা ঠিক আছে, অনেক ধরনের অনেক আলেমালার অনেক সুবিধা অসুবিধা থাকে, হয়তো আমরা দেখি। উনি মসজিদ থেকে বের হলে আমরা যতটুকু দেখেছি এই পর্যন্ত 16 বছরে শুধু নিষ্পয়সাই হাত করে, সে ডাইনে ভাই আমরা দেখিনি, এবং এটা আমরা অনেকেই বলাবলি করতাম। এই জন্য হয়তো ভালো মানুষের ভালো রাস্তা আল্লাহ পাক করে দেন, কারণ একটাই কথাই আছে, মানুষে দিলে থাকে না, আল্লাহ দিলে শেষ হয় না। আজকের উনি আমাদের ইমাম সাহেব কুয়েতে একটা মসজিদে ইমামতির চান্স পাইছে, এটা আমরা সকলেই আলহামদুলিল্লাহ খুশি হয়েছি, তাই না? সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ, কারণ আমি শুনিনি, আমি এক চান্সেই বলছি হুজুর আর দেরি করা যাবে না। আমরা খুশি মনে আপনাকে সবাই বিদায় করব। তাই আমরা আজকের ওনাকে খুশি মুখে বিদায় করতে চাই, এবং খুশি মুখে বিদায় করলে উনিও খুশি, আমরাও খুশি, আল্লাহও খুশি। তাই আমরা আজকের ওনাকে আনুষ্ঠানিকভাবে এখানে বিদায় করব, এবং ওনার জন্য আমরা আমাদের নামাজের শেষে ওনার জন্য আমরা একটু দোয়ার আয়োজন করেছি, এবং সবাই নামাজের শেষে কেউ যাবেন না ইনশাল্লাহ, যারা থাকতে পারবেন ইনশাল্লাহ কষ্ট করে থাকবেন, দোয়ায় শরীক হবেন। এবং শুধু আমাদের ইমাম সাহেব না, আমি মনে করি আমাদের সন্তান হিসেবে সে দূর দেশে চলে যাবে আমাদের ছেড়ে, তাকে আমরা আল্লাহর হাতে শ্রদ্ধা করিয়ে দেব। তাই আমি এখন আমাদের যেহেতু নামাজের দিন দেরি না করে আমাদের অনুষ্ঠানের কাজ শুরু করে দিই। এখন আমাদের সামনে আমাদের সম্মানীয় ইমাম সাহেবকে সম্বোধনা জানাবার জন্য আমি আমাদের খতিব সাহেবকে প্রথম আসার জন্য অনুরোধ করছি, এবং তারপরে আমাদের এক বড় ভাই এই মসজিদের, তার অনেক শ্রম, অনেক পরিশ্রম, এবং সে অধিকাংশ সময়
এই মসজিদের দায়িত্বে ছিলেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া অনেক অনেক খেদমত করেছে। আমাদের আশরাফুল আলম মুজিব ভাইকে আমি অনুরোধ করছি আসার জন্য। তারপরে আমাদের সাবেক সভাপতি এস এম মকসুদ ভাই যদি মসজিদে থাকেন, আপনাকে আসার জন্য অনুরোধ করছি। তারপরে আমাদের আর এক বড় ভাই আছেন, খুব সাদা দিলের মানুষ, সামনাসামনি কথা বলে। আমাদের আব্দুল্লাহ ভাই যদি মসজিদে থাকেন, আপনাকে আসার জন্য আমি অনুরোধ করছি। তারপরে আমাদের এই মসজিদ লঙ্গ থেকে যদি কমিটিতে এখনো আছেন, মুড়ামুড়ি আসছিলেন, আমাদের শামীম ভাই, আপনি যদি থাকেন, আপনাকেও আমি আসার জন্য অনুরোধ করছি। তারপরে আমাদের, আমি মনে করি সবাই নাম তো আসলে লওয়া সম্ভব না এবং সময় লাগবে। আমি মনে করি সামনের কাতারে যে মুসল্লিরা আছেন, মুরব্বীরা আছেন, আপনারা সবাই আসেন। এবং জাকারিয়া ভাই একটু পিছনে আসেন, আমি দেখেছি, আপনিও ইনশাল্লাহ আসেন। আমাদের এখানেই আমরা থাকি, আমাদের আরও একটা পর্ব আছে, সেই পর্বতে আমরা ওখানে যাব। আমরা এখন আমার মনে হয় হুজুরকে সম্বোধনা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নেই। ঠিক আছে, বলে দেন, আমার আর একটা পর্ব আছে, ওই পর্বতে তাতা আসবে। সঙ্গে আসে না, পর একটা পর্ব আছে। হ্যাঁ, ওরা পরে, ওরা পরে। হ্যাঁ, আমাদের আকবর আলিয়াসগার ভাই, আপনি একটু পিছনে পড়ে আছেন, খেয়াল করতে আসেন। এবং আমাদের মিজান শিকদার কি আসেন? থাকলে আপনি একটু আসেন। আরো যদি কেউ থাইকে থাকেন, মুরব্বীরা সবাই আসতে পারেন, কারণ এটা হুজুরকে বিদায়, এখানে কেউ বাসাবাসি নাই, সব মুসল্লিরই আসতে পারেন আমাদের। এবং সব মুসল্লিদের এটা হক, সব মুসল্লিদেরই হক, আপনাদের সবাই হক। যেহেতু মুসল্লি আমাদের ইমাম সাহেবের মুসল্লি, আপনার হক আছে, আপনারা আসতে পারেন, আমাদের কোনো ওজোর আপত্তি নাই। সবাইকে আমি দাওয়াত দিলাম, আসেন। মান্নান ভাই, আমাদের মান্নান ভাই কি আছেন? আসলে সবাইকে তো নাম ধরে বলাও যায় না, মনেও থাকে না, এই জন্যই বলছি সবাই আপনারা আসি, সবাই যে যে আসার আসেন। আর যারা পরেটা পর বলতেছি, যা আসেন ভাই, আসেন তো ভাই, আসেন। না, সেটা তো আছে পরে। অভ্যর্থনাটা হলে দিয়ে পরে আরেকটা করবো। না ভাই, বিসমিল্লাহ ভাই, সবাই এদিকে একটু, এদিকে একটু আপনারা আসেন। দ্বিতীয় পর্ব সম্বোধনা, ফুলের তোড়া দিয়ে সম্বোধনা জানাবেন আমাদের মসজিদের সাধারণ সম্পাদক মতিন হাওলাদার সাহেব। আপনি মেম্বারের সামনে উপস্থিত হন। তারপরে আমাদের কুশলজ্ঞ হাজী মোহাম্মদ রহিম ভাই, আপনি মেম্বারের সামনে আসেন। এবং আরো বাকি আছেন, আপনারা সবাই আসেন। যারা না আসবেন তারা হাত জুড়ে অন্তত সম্বোধনা জানাই দেন।
এবং সবাই আসেন, আমি বলছি সবাই আসেন না, হয়তো কেউ মনে করেন যে আমাকে ডাকে না, সেটা না, আমি বলতেছি সবাই আসেন। যারা না আসবেন তোরা সাথে আপনারা সবাই অন্তত হাত নাড়িয়ে অন্তত সম্পাদনা জানাই দেন। হয়তো সব তো আর আসতে পারবেন না, আসা সম্ভাবনা, কিন্তু অধিকাংশ আপনারা মুরব্বীরা আসেন। আমি বলি অধিকাংশ মুরব্বীরা আসেন, আমি নাম ধরে ডাকলাম না, অধিকাংশ মুরব্বীরা আইসে পড়েন, হুজুর আইসে পড়েন, হ্যাঁ আইসে পড়েন। এই হক সব মুসল্লিদের হক, কারণ হুজুরের সাথে হুজুরকে বিদায় দেবেন, আপনাদের হুজুর বিদায় দেবেন, আপনাদের সবাই হক, সবাই হক। এই জন্য আমি সবাইকে দাওয়াত দিতেছি বারবার যে সবাই আপনারা আসেন, সবাই হক, সবাই হক আপনারা পালন করেন, সবাই হক পালন করেন। এবং যারা না আসতে পারবেন তারা তো হাত নাড়িয়ে অন্তত সম্বোধনা জানাই দেন। ওটা পরে পরে যাই, পরে করবে। এটা অনুষ্ঠানটা এই পর্বটা শেষ করে শেষ করে দেন।